আসসালামু আলাইকুম। এই যে মসজিদ, কালকে থেকে মসজিদের নামাজ পড়ে আমরা মাদ্রাসায় মনে হয় দুর্গাপূজা শুরু করতে হবে না? চলেন নামাজ পড়ে দুর্গাপূজা শুরু করে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি একটা মাদ্রাসার সামনে। মাদ্রাসা যেহেতু ফাউন্ডেশনটা পরিচালিত, এটা সভাপতি হিসেবে যেহেতু আমার কিছু দায়িত্ব রয়েছে, সকালবেলা মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আমাকে জানালেন কালকে দুর্গাপূজার ছুটি। আমি বললাম সার্কুলারটা পাঠান। সার্কুলারটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, সরকারি আলিয়া মাদ্রাসা, বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসাসমূহের জন্য 2025 সালের ছুটির তালিকা। বুদ্ধ পূর্ণিমা একদিন, শুভ জন্মাষ্টমী একদিন, দুর্গাপূজা দশমী 4 দিন। মাদ্রাসায় কেন দুর্গাপূজার ছুটি দেয়া হবে আমি একটু জানতে চাচ্ছি। এখানে হিন্দু কয়জন আছে? আপনার মাদ্রাসার মধ্যে হিন্দু কয়জন আছে? একজনও নাই। কোন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী একজনও নাই। একজনও নাই না। তো এখানে কেন আপনি এই ছুটিটা দিচ্ছেন একটু বলুন তো। এই বিষয়ে আপনার মতামত। আপনি তো মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়। জি, আমি মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনীত জিজ্ঞেস করছি এই বিষয়ে আপনার মতামত একটু জানাবেন। আমার মত হচ্ছে সরকারের ছুটিটা দিয়েছে, সেই জন্য আমরা ছুটি বুক করব। কিন্তু সরকারের কাছে আমি অনুরোধ করব, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যেগুলো একক কোনো হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম শিক্ষার্থীরা থাকে না, সেইখানে হিন্দু বুদ্ধ ধর্ম বন্ধটা না দেওয়াটাই শ্রেয়। এটা হবে কি, হাদিস অনুসরণ করা হবে। মুসলমানদেরকে বাধ্য করে দুর্গাপূজার ছুটি বুক না করার জন্য নির্দেশ দেওয়া হবে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ করবো এই বন্ধটা মাদ্রাসাকে না দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। স্পষ্ট হাদিসে আছে লা তাআতা লি মাখলুক ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর আদেশ অমান্য হয় সৃষ্টির এমন কারো আদেশ মানতে যাবে না। সরকার তো বহুত দূরের কথা, নিজের মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আপনাকে সেটা মানা যাবে না। কিন্তু দেখুন, বাংলাদেশে আমি একটা জরিপের তালিকা দেখাই। বাংলাদেশের ধর্ম বিশ্বের জনসমুদ্র 2022, এটা কারা কারা করেছে? প্রাথমিক ফলাফল 27 জুলাই 2022 তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী সহ তৎকালীন সময় যারা যারা ছিল, সেখানে দেখা যাচ্ছে ইসলাম 91.004%, হিন্দু ধর্ম হচ্ছে 7.95%, বৌদ্ধ ধর্ম 0.61%, খ্রিস্টান ধর্ম হচ্ছে 0.3%, অন্যান্য 0.12। 91% মুসলমান যে দেশ, সেই দেশের একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে 100% মুসলিম, সেখানে আপনি দুর্গাপূজার বন্ধ দিচ্ছেন। বড় বড় অনেক মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সভাপতিরা, অনেক বড় বড় আলেম পীর বুজুর্গ অনেক জায়গায় আছেন, চোখ বন্ধ করে বসে আছে কখন ছুটি পাবে। একটা শিক্ষকের মুখও, একটা সভাপতির মুখও, একটা পীর সাহেবের মুখও এই প্রতিবাদটা দেখলাম না, মনে খুব দুঃখ। তবে এইটা নিয়ে আমি আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই, ওদের প্রতি বিঘ্নতা অশ্রদ্ধা করছি না। আমার পাশে দুজন ভাই আছেন হিন্দু ধর্মাবলম্বী, ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ স্টাফ। তোমাদের এই ধর্ম বিশ্বাসের একটা বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তোমরা ফাউন্ডেশন থেকে কি কোনো ছুটি পাচ্ছ কিনা একটু জানাবো কাইন্ডলি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমার নাম স্বরূপ মজুমদার। আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে প্রায় 2 বছর অধিক সময় ধরে আছি। দুর্গাপূজা হচ্ছে হিন্দুদের একটা সবচাইতে, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। তো সেই হিসেবে আমরা পরিবার পরিজন নিয়ে একটু গ্রামের বাড়িতে যাই, আমাদের আত্মীয় স্বজন সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি। সেই হিসেবে আমরা ফাউন্ডেশন থেকে, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে দুর্গাপূজার ছুটি পেয়ে থাকি আমরা, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে। আমার পাশে আরেকজন ভাই আছেন, আপনার নামটা কি? আমার নাম সত্যজিৎ বিশ্বাস। সত্যজিৎ বিশ্বাস, আপনারা তো দুর্গাপূজা ছুটি পাচ্ছেন? আমি ছুটি পাচ্ছি, দুর্গাপূজার অবশ্যই ছুটি পাচ্ছি, যেহেতু আমরা পূজা আরাধনা করি, আত্মীয় স্বজন আনন্দ করি। আমাদের হিন্দুদের ফাউন্ডেশনে, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে আছি। আমি যদিও নতুন জয়েন করেছি, তবে আমি শুনেছি যে প্রতি বছরের নেই হিন্দুরাও এখানে ছুটি বুক করে আনন্দ উৎসবের। এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা আমাদের যারা দায়িত্বশীল রয়েছে ভিন্ন ধর্মী ভাই, তাদেরকে ছুটি দিতে কোনো আপত্তি নাই। আমার বিনীত প্রশ্ন, এই মাদ্রাসার মধ্যে কোন শিক্ষক কালকে দুর্গাপূজার উৎসবে যাবেন? খুব জানতে ইচ্ছা। কোন স্টুডেন্ট দুর্গাপূজার উৎসবে যাবেন? খুব জানতে ইচ্ছা। কেন আমাদের সরকার নতুন চেঞ্জ হয়েছে, কেন আপনি অন্য দেশের প্রেসক্রিপশনে আপনি এখনো চলবেন? আপনার আসলে বৈষম্যটা কেন হচ্ছে? আমি আপনাদেরকে আরো একটু বিনীত বিষয় জানাচ্ছি। ইউরোপে, আমেরিকার, ইংল্যান্ডের অনেক উদাহরণ দেয়। বাস্তবতা সত্য, আমাদের যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটো বড় ধর্মীয় উৎসব, সেখানে পর্যন্ত ঈদের বন্ধ নাই। অর্থাৎ ইংল্যান্ডে সরকারিভাবে এই ধরনের কোনো ছুটি নাই, ঈদের দিন সকল কিছু উন্মুক্ত। হ্যাঁ, যারা মুসলিম ওরা নামাজে যাচ্ছে, ওরা ধর্ম উৎসব ওরা পালন করতেছে, সরকার থেকে কোনো বাধা দিচ্ছে না। এই জিনিসটা কি আমরা আমাদের দেশে, আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি না? সকলের ধর্ম বিশ্বাস অনুযায়ী ওরা আনন্দ করবে, উদযাপন করবে, করুক। কিন্তু মুসলমানদেরকে কেন আপনি এটা করছেন? আমি বিশেষ করে বাংলাদেশের সকল ঘরানার সকল আলেমদের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি। সরকার একটা প্রেসক্রিপশন দিয়েছে, আপনারা চুপচাপ সেটা অনুসরণ করছেন। এই জিনিসটা মাথা থেকে ফেলে দিন। কালকে কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি এই শিরকের একটা
একটা প্রোগ্রামে আপনি ছুটি দিচ্ছেন, কোনো আওয়াজ করছেন, কি জবাবটা আপনি আল্লাহর কাছে দিবেন? আমি বিনীত জিজ্ঞাসা, বিশেষ করে হেফাজতে ইসলাম যাদের নামে রয়েছে ইসলামের হেফাজত করা, হেফাজত ইসলামের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়ে মেহরবানি করে সরকারিভাবে উদ্যোগ নেন। আমি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, আপনার নেতৃত্বে আমরা দেখছি আপনি পূজা উদযাপন করার জন্য ওদেরকে সুন্দর যাতে ওদেরকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, অন্যান্য সাংঘিক এই কার্যক্রম করছেন, কিন্তু একই সাথে মুসলমানদের যেখানে প্রতিদিন কোরআন হাদিস পড়ানো হচ্ছে, এই কোরআন হাদিস পড়ানোর বাদ দিয়ে কেন দুর্গাপূজার বন্ধ এখানে অ্যাড করা হবে, এই বিষয়টি আপনি মন্ত্রণালয়ে আলোচনা করবেন। আপনার প্রতি বিনীত আবেদন রাখছি। শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মহোদয়, ওনার প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে এই জিনিসটা গতানুগতিক সচিব যারা রয়েছেন ওনারা এনে দিচ্ছেন, আপনারা ফাইলে সাইন করছেন, আমরা হয়তো ছুটি দিতে বাধ্য থাকবো, কিন্তু আগামী দিন থেকে যাতে এই জিনিসটা না হয়, আমি হেফাজত ইসলাম সহ বাংলাদেশের সকল মুসলমানদের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিওটা কাইন্ডলি সবাই শেয়ার করে দেন, সরকারের যাতে বিবেক করে, না হলে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু আপনিও জবাবদিহি করতে হইতে পারে। কারণ আপনার চোখের সামনে এই ধরনের নেক্কারজনক একটা ঘটনা বছরের পর বছর ধরে ঘটে চলেছে, কিন্তু বলছেন না কেন? আমি মাদ্রাসার টিচার, কেন আমার বেতনটা আসবে না? আমি মাদ্রাসার অধ্যক্ষ, বেতনটা আসবে না? আমি মাদ্রাসার সভাপতি, আমার সভাপতি থেকে যে কোনো সময় নাম কেটে দিতে পারে, আমিও মাদ্রাসার সভাপতি, যে কোনো সময় আমার নামও কেটে দিতে পারে। কিন্তু সকল ভয় তুচ্ছ করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে কি জবাব দেওয়ার জন্য আজকে এই লাইভে এসেছি। আশা করছি এই বিষয়টুকুন আপনারা দেখবেন। লাখো শিক্ষার্থী মাহরুম হচ্ছে, কিন্তু বন্ধ কি দুর্গাপূজা? ওরা ওদের আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বলবে দুর্গাপূজার বন্ধ, দুর্গাপূজার বন্ধ। সে একজন মুসলিম শিক্ষার্থী, আল্লাহর কাছে আপনি কি জবাবটা দিবেন? আসসালামু আলাইকুম।